হ্যালো বিউটিফুল হার্টস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই চ্যানেল পালস অফ লাইফ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরও একটি ইনসিডেন্ট, যেটি একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত। এটা ছিল ডিয়াতলোভ নামে একজন ব্যক্তি, যিনি ছিলেন রাশিয়ান, এবং তার মারা যাওয়ার পিছনে যে রহস্যময় কাহিনী সেটা নিয়ে। তো শুরু করা যাক। সালটা ছিল 1959 সালের জানুয়ারি মাসে। যার কথা বলছিলাম, ইগোর ডায়াতলোভ নামের একজন রাশিয়ান ব্যক্তি ছিল, যিনি তার 9 জন বন্ধুকে নিয়ে উরাল পর্বতে অভিযানে বের হন। কিন্তু কিছুদিন পর তারা সবাই মৃত অবস্থায় পাওয়া যায়, এবং তাদের মৃত্যু এতটাই বিভ্রান্তিকর ছিল যে আজও এই রহস্যের কোনো সমাধান নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা কিভাবে মারা গেল? তো তারা যখন সেখানে উরাল পর্বতে অভিযানে বের হয়, তার কয়েক সপ্তাহ পর উদ্ধারকারী দল তাদের তাঁবু খুঁজে পায়। কিন্তু অবাক করার মতো বিষয় ছিল, তাঁবুটি ভেতর থেকে কাটা, যেন তারা নিজেরাই আতঙ্কে সেখান থেকে পালিয়েছে। তাঁবুর 1 কিলোমিটার দূরে 2 অভিযাত্রীর লাশ পাওয়া যায়। তারা কেবল অন্তর্বাস পরা অবস্থায় জমে গিয়েছিল। এরপর আরও লাশ পাওয়া যায়, কিন্তু কয়েকজনের হাড় ভাঙা, কারো ফুলি ফোটানো, এমনকি এক নারীর জিহ্বা ও চোখ বের করে নেওয়া হয়েছিল। এত ভয়ঙ্কর আঘাত এলো কোত্থেকে? আশেপাশে কোনো আঘাতের চিহ্ন ছিল না, যা প্রমাণ করে যে তাদের ওপর কোনো মানুষ বা জন্তু আক্রমণ করেনি। অথচ তাদের কাপড়ে তেজস্ক্রিয়তা পাওয়া যায়, যা একেবারেই অস্বাভাবিক। তাহলে সেদিন সেখানে কি হয়েছিল? আজ পর্যন্ত এই রহস্যের কোনো ব্যাখ্যা নেই। অনেকে বলেছিল এটি একটি সামরিক পরীক্ষা, যেখানে গোপন অস্ত্রের বিকিরণে তারা মারা গিয়েছিল। আবার কেউ কেউ বলেন এটি ভিন গ্রহের প্রাণীদের, এলিয়েন্সদের কাজ। কেউ বিশ্বাস করেন এটি একটি অদৃশ্য শক্তি যাদের ধ্বংস করেছে। তোমার কি মতামত? এটি সামরিক ষড়যন্ত্র নাকি কোনো সুপারন্যাচারাল ইনসিডেন্ট? কমেন্টে জানাও। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো। টাটা।